হাসরের ময়দানে আল্লাহর জান্নাত তাদেরকে ডেকে ডেকে তার ভিতরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ? কে কে জান্নাতে যাইতে চায় আল্লাহরে দেখাই? আল্লাহ কবুল করুক। সবাই বলে না আমিন, হাত নামান। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন। 5 শ্রেণীর মানুষ এমন আছে, 5টা গুণ যাদের ভিতরে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এদের কোনো টেনশন করা লাগবে না, কোনো চিন্তা করা লাগবে না। হাসরের ময়দানে 5 শ্রেণীর মানুষ যখন উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সসম্মানে জান্নাতের জবান খুলে দিবেন। জান্নাতের প্রত্যেকটা গেট থেকে আওয়াজ আসবে, আমার ভিতর দিয়া প্রবেশ করুন, আমার ভিতর দিয়া প্রবেশ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর বলেন, তালিল কুরআন। 1 নম্বরে হলো কোরআনে কারীমের তেলাওয়াতকারী। যারা জমিনের উপরে বেশি বেশি আল্লাহর কোরআন, আল্লাহর কালাম তেলাওয়াত করবে, হাসরের ময়দানে আল্লাহর জান্নাত ওই মানুষগুলাদেরকে ডেকে ডেকে আল্লাহর জান্নাতের ভিতরে স্থান দিয়ে দিবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর কোরআন তাদেরকে ডেকে ডেকে তার ভিতরে নিয়ে যাবে, যারা আল্লাহর কালাম বেশি বেশি তেলাওয়াত করবে। এই যে আর রহমান মডেল মাদ্রাসা, এখানে আল্লাহর কোরআন শেখানো হয়, ঠিক না বেঠিক? জোরে বলবেন। এখানে আল্লাহর কোরআন শেখানো হয়, নবীর হাদিস শেখানো হয়, ইসলাম শেখানো হয়, ঈমান শেখানো হয়, ইবাদত শেখানো হয়, ঠিক না বেঠিক? জোরে বলবেন। আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের মধ্যে বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ ফরজ করে দিয়েছেন। আর আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর পয়গম্বর বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে 2 শ্রেণীর মানুষ হলো সবচাইতে উত্তম, সবচাইতে উত্তম দামি 2 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন, সবাই জবান খুলে বলেন, কয় শ্রেণীর মানুষ উত্তম? এই সবাই আঙ্গুল দেখে বলেন, কয় শ্রেণীর মানুষ? সবাই দেখেন, সবাই দেখেন। আল্লাহর পয়গম্বর বলেন 2 শ্রেণীর মানুষ হলো উত্তম। তার মধ্যে 1 নাম্বার হলো যারা আল্লাহর কালাম নিজে শিক্ষা গ্রহণ করেন। 2 নম্বরে হলো যারা আল্লাহর কোরআন শিক্ষা দেন, যারা কোরআনের ছাত্র এবং যারা কোরআনের শিক্ষক, যারা কোরআন নিজে শিখে এবং অপরকে শিখায়। এই 2 শ্রেণীর মানুষ হলো আল্লাহর পয়গম্বর বলেন তামাম পৃথিবীর সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসবেন। আল্লাহু আকবার বলেন। কারণ এই পৃথিবীর জমিনের মধ্যে যত বিদ্যা আছে, সব বিদ্যার চাইতে আল্লাহর কোরআনের বিদ্যা হলো সবচেয়ে বড় উত্তম, আল্লাহর কাছে দামি। কোরআন হলো দামি কিতাব। আর এই কোরআনকে যারা শিক্ষা গ্রহণ করবে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসবেন। দুনিয়া এবং আখিরাতে তাদের মর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এইখানে হয়তো অনেক গার্মেন্টস শ্রমিক আছেন, এইখানে অনেক বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন যারা কোরআন পড়তে পারেন না, কোরআন শিখতে পারেন নাই, কিন্তু আল্লাহর কোরআনের সাথে মহব্বত রাখবেন তো ইনশাআল্লাহ। যারা আল্লাহর কোরআনের সাথে মহব্বত রাখবে, কোরআনের মাদ্রাসার সাথে মহব্বত রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও কোরআনের খাতিরে ভালোবাসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন কোরআনের খাতিরে একটা কম দামি কাঠেরও দাম বেড়ে যায়, কম দামি কাপড়েরও দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন।